নমস্কার, আমি সঞ্চিতা। আজকে তোমাদের সবাইকে একটা পুজো মণ্ডপে নিয়ে এসেছি। তো এখানে ঠাকুরের কিছু মাহাত্ম্য, কিছু ঐতিহ্যবাহী পুজো এটা। তো সেই সম্পর্কে ঠাকুর মশাই আরও এখানকার ভক্তবৃন্দ, এখানকার স্থানীয় বাসিন্দা আছে, সবার সঙ্গে জেনে নেব, ওদের সঙ্গে পরিচয় করাবো। এসো, সাথে থেকো। এই যে তোমাদের সাথে মায়ের পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে বাবা আছেন আমাদের, তো এই যে ঠাকুর মশাই আছেন। এবার সবার সাথে এদিকে ক্যামেরাটা একটু। ঠাকুর মশাই, এই পুজো সম্পর্কে একটু যদি ভক্তদের জানান। আমাদের পুজোর এখানে অনেক কিছু ব্যাপার আছে। এটা 2000 সাল থেকে আমাদের স্থাপিত। তারপরে এখানে 4-5 রকম ঘটনাও ঘটে গেছে। অনেকজন মানত করেছে এবং সেই মানতটা আশীর্বাদ হিসেবে মানুষ পেয়েছে। এবং দুই একটা বলুন, যাতে ভক্তরা সবাই আসে, আবার তাদের মনোবাঞ্ছা যদি থাকে তারা অবশ্যই আসবে। তাদের যদি মনের বাসনা থাকে বা জানতে ইচ্ছে থাকে, তাহলে এখানে এসে ওনারা যেন জেনে নেয়। এমনি ফোনে বা ইয়েতে তো ভালো হয় না, আর ডাইরেক্ট মন্দিরে এসে এখানে যেন জেনে যায়। কিছু অলৌকিক ঘটনা যদি ঘটে থাকে। অলৌকিক ঘটনার মধ্যে একটা ছেলের একটা পায়ের একটা প্রবলেম ছিল, খোঁড়া পা ছিল। তার একটা মানত করার পরে তার পাটা ঠিকই যায়, ভালো হয়ে যায়। এইভাবে একটা অপারেশনের রুগী এইভাবে ভালো হয়ে গেছে। অনেকে এইসব খাওয়া খাওয়ার পর কেউ সোনার টিপ, কোনো অলংকার, সোনার চোখ, নাকের নখ, ওরা সব দান করেছে, ভালো হয়ে যাওয়ার পর। আপনি এখানে কত বছর থেকে পুজো করেন? আমি এখানে 10 বছর হলো। আচ্ছা, আর আপনারা এই এলাকার মানুষ? মা তো মনের ইচ্ছা সবার পূরণ করে। মোটামুটি মন থেকে ভক্তি করলে মা সবাইকে, বাবা আছেন, বাবা আশীর্বাদ দেয় এবং জাগ্রত আমাদের জানি মন থেকে যেগুলো আমরা চেয়েছি এবং সেগুলো আশা পূরণ হয়েছে। আপনাদের সাথে ঘটেছে এরকম যদি কোনো ঘটনার কথা বলেন। ওই একটা মেয়ে বিয়ে হচ্ছিল না, বাবার কাছে মানার পর তারপরে মেয়েটার বিয়ে হয়ে যায়, ভালোভাবে হয় এবং তারা খুব স্বামী স্ত্রীতে খুব ভালোভাবে আছে। আপনি যদি কিছু বলেন। বলার মধ্যে এই শিব পার্বতী এখানে বহু বছর ধরে পূজিত হচ্ছে। 2002 সাল থেকে এখানে শুরু হয়েছে। শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটাই পাড়ার কয়েকজন উঠতি যুবক তারাই করেছিল। তারা মেয়েরা এই শিবরাত্রিতে জল ঢালতে যায়, সেখানে একটা প্রবলেম হয়, সেটাকে ওই সমস্যাকে সমাধান করার জন্য এখানে শিবলিঙ্গ স্থাপন করা হয়। তারপরে এই বাবার নির্দেশেই বা বাবার কি বলবো, একটু উপহার, এই মার্কেটটা আগে ছিল না, এই মার্কেটটা এখানে জমে উঠেছে। মার্কেট জমে ওঠার ফলে এখানকার অর্থনৈতিক জীবনযাত্রাই পাল্টে গেছে। এখানে যে প্রকৃতির যে নিয়ম, যে শিষ্টাচার ছিল, সেগুলো আমূল পরিবর্তন হয়ে যায়, 100% ইউটার্ন নিয়েছে। যার ফলে এই বাবাই আমাদের মূল। এই বাবার আশীর্বাদ না হলে পরে আমরা আজকে এই জায়গায় এইভাবে আমরা ব্যবসা করতাম না। আজকে এই ব্যবসার প্রতিষ্ঠানে, এই সুপার মার্কেটে আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে লোক আসছে কেনা বেচা করার জন্য। এটা একটা বৃহত্তর মার্কেট। তো বাবার আশীর্বাদ, বাবার উত্তরোত্তর এর পূজা অর্চনা এবং মন্দির প্রতিষ্ঠানের জায়গা পাওয়া গেছে। এখান থেকে সুপার মার্কেট নিজেই ছেড়ে দিয়েছে, তো এই বিল্ডিং হয়েছে। এখানে আশা করা যায় আগামী দিনে একটা বড় মন্দির আমরা করতে পারবো। যদি ভক্তরা আসতে চায় তাহলে ওদের আসতে চাইলে বেথরোড স্টেশনে নেমে বলবে সুপার মার্কেট দাসপাড়া। সুপার মার্কেট দাসপাড়া সবজি আড়ত বললেই হবে, যে কোনো টোটো নিয়ে আসবে। আমার দাদা বললো আমাদের এখানে যে শিবরাত্রি যে মহিলারা ছিল তারা অনেক দূরে যেত পুজো করতে। যেরকম এখানে ছিল পাম্প পেট্রোল পাম্পের ওখানে যেত, ভারতীয় পেট্রোল পাম্প। আর এইখানে একটা নিচু বাজার, ওখানে একটা বাবা ছিল, শিবরাত্রি অত দূরে যেত। কিন্তু এটা আমাদের যারা এটা যে প্রতিষ্ঠা করেছে সে এখন বেঁচে নেই, তার নাম হচ্ছে বিমল দাস। সে প্রতিষ্ঠা করেছিল, বাবাকে সেই নিয়ে এসেছিল, ঠিক আছে। তারই কিন্তু পুজো আমরা, সে নেই, তার পুজোটা আমরা কিন্তু এখানে
ছিল রেলের ধারে, রেল ধার থেকে নিয়ে এসে আমরা একটা ভালো জায়গায় বসিয়েছি। বাবা এখানেই থাকবে, এখানে প্রতিষ্ঠা করা। এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা ভবিষ্যতে আমরা মন্দির করব। এই যে পুজোটা হওয়ার পরে আমাদের যা খরচা বাঁচবে সেটা নিয়ে আমরা কিন্তু পুজোর একটা মন্দির করার একটা পরিকল্পনা চলছে আর হবে। আর বাবার মহিমা যেটা আমরা মন থেকে যা আমরা চেয়েছি, ছোট ছোট সিম্পল জিনিস আমাদের কিন্তু পূরণ হয়ে গেছে। আমরা কিন্তু বড় কিছু বিলিভ যারা যারা করেছিল তারা কিন্তু সব পেয়েছে, সব দান দেবতা ভক্তরা সব কিন্তু দিয়েছে, কম বেশি দিয়েছে। তা এই জায়গায় যদি কেউ আসতে চায়, কেউ যদি এসে যদি মানত করতে চায়, তার কিন্তু আশা করি সবার সফল হবে, পূর্ণ হবে। বাবার মহিমা আছে, মানে অপার আছে। আর আমরা আমাদের ক্লাব হচ্ছে নবীন সংঘ ক্লাব, তার পরিচালনায় কিন্তু পুজো করি। ধন্যবাদ আপনাদের আর এই সবাই। শিবলিঙ্গটা কিন্তু 12 মাস পূজিত হয় আচ্ছা আচ্ছা, এখানে 12 মাসে এখানে প্রত্যেক পূজা। সোমবারে না প্রতিদিন? হ্যাঁ, না, প্রত্যেকদিন পূজা অর্চনা হয় আর জল ঢালা হয় সোমবার দিন, পাড়ার আচ্ছা। মেয়েরা ফুল জল দেওয়া হয় ঢালে। প্রত্যেক দিন। আপনি প্রত্যেকদিন পুজো হ্যাঁ, করেন? আচ্ছা। এরকম হয়েছে কি কখনো কারোর মধ্যে যে স্বপ্ন আদেশে কিছু ভুল বা ঠিক, মানে ভাই ক্যামেরাটা একটু পিছনে যদি ঘোরাও, ওনারাও আছে পিছনে, একটু ওনাদের নিয়ে। আপনি এই মন্দির সম্পর্কে কিছু বলবেন? বলুন। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার চ্যানেলের নাম কথা ও কাহিনী, চ্যানেলের পাশে থাকবেন। আর বাবা মায়ের কৃপা আমার উপরে একটু পড়ুক। বলো, আমু এখানে ছিল বেশ। একদম বলো, আমু তো এখানে আসলাম দাঁড়িয়ে কি করতে? একদমই তাই। তো এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগলো। যখন আমি শুনছিলাম আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল কথাগুলো, যখন শুনছিলাম যে ভগবানের মহিমা সবসময় মুখে বলা যায় না, ফিল করতে। আমি যখন ক্যামেরায় আছি সেটা থেকে আমি বড় কথা আমি সবটা ফিল করছিলাম, তো ভাষায় আমি বলতে পারছি না। তো আরও একবার সবাইকে